এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পাট-দৃঢ়। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সারা দেশে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এছাড়াও সভা সমাবেশ ও গণসংযোগ করে নিজেদের দল ভারী করার চেষ্টাও চালাচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দুপুরে ঠাকুরগাঁয়ের পৌর শহরে নির্বাচনী গণসংযোগে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে একটা দল মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মিথ্যাচার করছে। ৭১কে পিছিয়ে ফেললে জাতীয় অস্তিত্বকে হারিয়ে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে এগিয়ে হবে। দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই ৭১কে পিছনে ফেলতে যায়। এদিকে সকালে কক্সবাজারের চকরিয়ার কোনাখালী এলাকায় নির্বাচনী পথসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা শুরু করেছে। বাংলাদেশ জামাত ইসলামী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। এছাড়াও নাটোর সদর ও নলডাঙ্গা 2 আসনে প্রচারণা চালান ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সবসময় মেয়েদের সম্মান নিয়ে ভাবতেন। জাগরণ ভ্যান নামে ডিজিটাল স্ক্রিন ও আধুনিক সুযোগ সুবিধা সংবলিত একটি বিশেষ ট্রাকের উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে দুপুরে সিংড়া বাস স্ট্যান্ডে 11 দলীয় জোটের প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবুর নির্বাচনী প্রচারণায় যোগ দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চাইলে হাসিনার মতো পার পাওয়ার সুযোগ নেই। প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। কুষ্টিয়া 3 আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল্লাহ আকন্দ ও তার কর্মী সমর্থকরা। এছাড়াও দেশে সব আসনেই জোর প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।